বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আমরা জানি আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছে পবিত্র মাহে রমজান, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস এবং রহমতের মাস। পবিত্র মাহে রমজান, আমরা এটাও জানি যে এটা পবিত্র কোরআনের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ অর্থাৎ কোরআনুল করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছে। সেই হিসাবে এই মাসের ফজিলত ও বারাকা অসংখ্য। সেই হিসাবে অর্থাৎ পবিত্র মাহে রমজানের ফজিলত বিষয়ক একটি আহাদিসে মুবারাকা লক্ষ্য করি। সহিহ বুখারীর 38 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। অর্থাৎ হাদিসে মুবারাকার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেকি লাভের উদ্দেশ্যে অর্থাৎ সওয়াবের উদ্দেশ্যে রমজানের দিনের বেলার প্রতিটি রোজা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের বিগত যে গুনাহগুলো হয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে ক্ষমা করে দেবেন। এই হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির বিগত বৎসরের গুনাহগুলো মাফ করে দেবেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে নেকি লাভের উদ্দেশ্যে রমজানের প্রতিটি রোজা খুলুসিয়তের সহিত ইখলাসপূর্ণভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত বৎসরের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।